হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আমি শর্মিষ্ঠা। আজকে তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি, এই খাতাগুলো আমি তৈরি করেছি পরীক্ষার জন্য। দেখো, অনেক কষ্ট করে রাত জেগে খাতা তৈরি করেছি। আর খাতাগুলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই বলবে। এখানে মেশিনের পার্টসগুলো কেটে কেটে লাগাতে হয়েছে আর তার সম্বন্ধে লিখতে হয়েছে। আরও অনেক কিছু আছে, তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আর এগুলো লিখতে বেশ সময় লেগেছে, ভালো করে তো লিখতে হবে বলো। তবে আমার খাতা খুব সিম্পল, কোনো ডিজাইন নকশা ফকশা কোনো কিছু চারিদিকে আমি করিনি, জাস্ট সিম্পল খাতা বানিয়েছি। এই পরীক্ষাটা অনেক দিন ধরে হওয়ার কথা ছিল, হচ্ছিল না। তো যাই হোক, পরীক্ষার ডেট দিয়েছে, পরীক্ষা 15 তারিখে হয়েছে। তো তোমাদের পুরনো ভিডিও দেখাচ্ছি। আর এটা হলো হ্যান্ড এমব্রয়ডারি, এটা হেম স্টিচ ছিল। হেম স্টিচটা সবচেয়ে ভালো হয়েছে। আমাকে যে এক্সাম নিয়েছে আমাকে বলেছে যে তোমার হেম স্টিচ সবচেয়ে সুন্দর। আর এগুলো ছোট ছোট স্যাম্পল, বিভিন্ন সেলাই আছে। এটা যেরকম ডাল ফোর দিয়ে করা, যেটাকে স্টেম স্টিচ বলে। এটা হলো চেন স্টিচ। আমি সমস্ত যে ডিজাইনগুলো সেগুলো আমি নিজে হাতে এঁকেছি আর নিজে হাতে এঁকে সেলাই করেছি। আমার এমব্রয়ডারির কাজ করতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে হ্যান্ড এমব্রয়ডারির কাজ তো ভীষণ ভালো লাগে। অনেকেই হয়তো পছন্দ করো, আমার ভীষণ ফেভারিট এই ধরনের কালারফুল জিনিস নিয়ে কাজ করতেই আমার ভালো লাগে। শুধু এমব্রয়ডারি কাজ না, যে কোনো হ্যান্ড ক্রাফট বলো, যাই বলো না কেন, আমার এই সমস্ত বানাতে কালারফুল জিনিস যে দারুণ লাগে। তো এই ছিল আমার হ্যান্ড এমব্রয়ডারি কাজ। আর তার সাথে টেলারিংয়ের যে কাজগুলো ছিল সেগুলো তোমাদের দেখাচ্ছি। ছোট ছোট জিনিস দেখেও তোমাদের ভালোও লাগবে, আনন্দও লাগবে। এটা স্টিচের প্রথম যেটা তোমাদের দেখাচ্ছি, এটা হলো স্টিচের একটা ভাগ। এটাকে স্লট সিম বলে, স্লট স্টিচ বা স্লট সিম, যাই হোক। তো এরকম টাইপের হয়। তারপরে আরও ছোট ছোট আছে, এগুলো প্লেন সিম, সিঙ্গেল টপ সিম, ল্যাপ সিম, এই সমস্ত। এগুলো দূর থেকে অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না। এটাকে পিপড সিম বলে, যেটা অ্যাকচুয়ালি পাইপিং। আর এটা কি বলো তো, অ্যাপ্রন, ছোটো অ্যাপ্রন বানিয়েছি। এটা হলো সালোয়ার কামিজ। এটা সম্বন্ধে লিখতে হবে আর এখানে ডিটেলস আর এইভাবে সাঁটাতে হবে। এটা হলো সালোয়ার প্যান্ট, ছোট্ট সালোয়ার প্যান্ট। এটা হলো শার্ট, ছেলেদের যে শার্ট হয় সেই শার্ট। এই কলেজ করতে করতে কত স্মৃতি যে জড়িয়ে আছে আমাদের মাঝখানে, আজকেই সেটার শেষ দিন। এটা হলো সায়া বানিয়েছিল 6 কাটের, সেই সায়াটার স্যাম্পল এটা। আর এটা হলো কলার, জামার যে কলার হয়, কলার বোন, সেইগুলো। আর এটা হলো কাপ, যেটা হাতে থাকে, বোতাম লাগিয়ে বসাতে হয় হাতে, সেটা। এটা হলো পকেট। আর এটাকে বলে প্লাকেট। প্লাকেট মানে যেটা বোতাম লাগানোর জন্য হাতে থাকে না, সেই জায়গাটা। আর এটা হলো পালাজো প্যান্ট। দেখো কি সুন্দর পালাজো প্যান্টটা। ছোট ছোট জিনিস দেখতে ভালো লাগে। এটা হলো পাটিওয়ালা সালোয়ার। আমি এখানে সেলোটেপ দিয়ে মেরেছি বলে কেমন দেখাচ্ছে। আর এটা স্কার্ট, মেয়েদের স্কার্ট যেটা হয়। দেখো চোখ মুখের অবস্থা, কালকের থেকে পড়েই যাচ্ছি। কালকে রাত্রির 1টায় শুয়েছি, এত পড়েছি। আবার 5:30টায় উঠেছি, 5:30 থেকে পড়েই যাচ্ছি। পড়তে পড়তে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। জানি না কি পারবো, কি হবে জানি না। আমি মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো এত চাপ নিইনি যা পড়াশোনা করছি। হে ভগবান, তোমরা আমার সাথে থেকো, তা তোমার পরীক্ষাটা ভালো হয়। বাই। পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি, কিভাবে যাব বুঝতে পারছি না। তার মধ্যে হাঁটু অবধি জল জমে গেছে এখানে। আর এই পড়তেই থাকছি আমি। ওই ভোরবেলা 5টা 5:30টায় উঠে পড়া শুরু করেছি। এবার আমি রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে গেছি, একদম চোখ মুখের অবস্থা খারাপ। 2-3 দিন ধরে প্রায় জেগেই আছি বলতে গেলে, পড়াশোনার চক্করে। আমার না খুব টেনশন হয় পরীক্ষার আগে, তার জন্য এবার খাতাগুলো গুছিয়ে নিতে হচ্ছে। প্লাস্টিকের 2-3টে প্লাস্টিক র্যাপ করতে হবে, কেন কি বাই চান্স যদি জলে ভিজে যায় তো আমার সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য আমি এগুলোকে, প্লাস্টিকগুলোকে র্যাপ করে নিচ্ছি।
ভালো করে খাতাগুলোকে র্যাপ না করলে আমার মুশকিল হয়ে যাবে। কি কি নিয়েছি দেখো, আমি একটা ড্রেসও নিয়েছি, বিশেষ করে একটা প্যান্ট নিয়েছি। হয়তো জামাটা ভিজবে না, কিন্তু প্যান্টটা ভিজবে এটুকুনি আমি শিওর। আর আমাদের আধার কার্ড নিয়ে যেতে বলেছিল, জেরক্স বলেছিল, আমি অরিজিনালও নিয়েছি, জেরক্সও নিয়েছি। খাতাটা তো ভালো করে ঢুকিয়ে নিলাম, তার সাথে জামা কাপড়ও নেবো। আর ছোট্ট বক্সে যেটা দেখছো ওটা টেলারিং চক আছে, রাবার আছে, পেন্সিল আছে, আর টেলারিংয়ের কিছু থ্রেড আছে, বাস এই সমস্ত জিনিস আছে ব্যাগের মধ্যে। আর সবচেয়ে বড় এসেন্সিয়াল যে দুটো জিনিস হলো সেটা হলো ছাতা আর জলের বোতল। আমি খুব জল খাই, কেন কি যখন পরীক্ষা বা কিছু হয় পড়তে পড়তে আমি খুব জল খাই। তো কলেজে পৌঁছে গেছি, এখন দেখো কলেজের সমস্ত স্টুডেন্টরা বসে আছে, সবাই সবার মতো খাতা খুলে পড়াশোনা করছে, আর আমিও তার ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। কেন কি 9:30 থেকে যেতে বলেছিল, 10টার মধ্যে পরীক্ষা আরম্ভ হওয়ার কথা। এত বৃষ্টি হয়েছে আর জল জমেছে। স্যার ম্যাডাম এসেছে, বাইরে থেকে আসবে তো ওরা, তো বোর্ডের লোকরা আসতে দেরি করেছে। 2টোর সময় পরীক্ষা স্টার্ট হয়েছে, 2টো ম্যাডামরা পৌঁছেছে হতে হতে প্রায় 2:30। তো যাই হোক, এবার কলেজ থেকে বিদায় নেওয়ার পালা। শেষবারের মতো কলেজকে দেখে যাচ্ছি, আর আমাদের এই কলেজের বন্ধুরা, এদের আর আমরা দেখতে পাবো না। হয়তো দেখতে পাবো রাস্তাঘাটে, কিন্তু এই সবাই একসাথে বসা সেটা হবে না। স্যারের সাথে তোলা লাস্ট ছবি। খুব কষ্ট হচ্ছে, তোমাদের বোঝাচ্ছি, বলছি, সেটা বলতেও আমার কষ্ট হচ্ছে যে এদের সাথে আর কোনো দিনও দেখা হবে না। এটাই শেষ ভিডিও, তো আজকে এই পর্যন্তই, বাই।